নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটি হলো সিজেপি আবারও হুমকি দিচ্ছে ভারতব্যাপী আন্দোলনের। নিট কেলেঙ্কারির কারণে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতির পরেই আন্দোলন তুলে নিয়েছিল সিজেপি। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক বিবৃতিতে সিজেপি লিখেছে, শান্তিপূর্ণ আন্দোলনে ইতি টানার জন্য এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই আন্দোলন শেষ হতেই সরকার প্রতিশ্রুতি পালন না করে গোটা যুব সমাজকে যে অপমান করেছে, আমরা তা হতে দেব না। ভারতের যুব সমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মর্যাদা রক্ষা করতে হবে। কেবল কথার কথা নয়, প্রকৃত উদ্দেশ্য ও ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বিবৃতিতে সিজেপি দাবি করেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া হিসাবে কেন্দ্রের কাছে তালিকা চেয়েছিল কোর্ট, যদিও সেই তালিকা দেওয়া হয়নি। এখনও পর্যন্ত আত্মঘাতী পরীক্ষার্থীদের ক্ষতিপূরণও দেওয়া হয়নি। সিজেপি আরও একটি বিবৃতিতে বলেছে, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন আমাদের প্রতিবাদের ফলে। তবে যতক্ষণ না যুব সমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলির প্রত্যেকটি পূরণ হবে, ততক্ষণ আমরা থামব না। পরবর্তী আন্দোলনের জন্য যুব সমাজকে তৈরি থাকার কথা বলেছে সিজেপি। তারা বলেছে, পরবর্তী আন্দোলনের জন্য যুব সমাজকে তৈরি থাকতে হবে। তাদের বক্তব্য, আমরা সারা দেশের শিক্ষার্থী, তরুণ নাগরিক, সমর্থক এবং সিজেপির স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি তারা যেন 24শে আগস্ট পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। তাহলে আবারও কি একটা সেই নতুন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে সিজেপি? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। এদিকে দেশ জুড়ে সরকারি স্কুলের হাল ফেরাতে পথে নামছে ককরোচ জনতা পার্টি। কোন হাল ফেরাবে সেটা তারাই জানে। নানা রাজ্যের সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন অভিজিৎ দীপকে, সেই সাথে আশুতোষ রাঙ্কারা। এবার তার বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের হয়েছে। জানানো হয়েছে যে মহারাষ্ট্রের আউসা থানায় দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ, অনুমতি না নিয়েই স্কুল চত্বরে ঢুকে পড়ছে ককরোচ নেতৃত্ব। তাহলে এভাবে যদি চলতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, অর্থাৎ যদি কোনো রকম অনুমতি না নিয়ে এসব করা হয়, তবে সেই আন্দোলন কোন পথে গিয়ে থাকতে পারে। ধন্যবাদ।